আমি শুরুতেই বলে রাখি যে এখনও আসলে লিগ্যাল টিম ওইভাবে গঠন হয়নি। কালকে আমি বিশেষ বিশেষ অনুরোধে একটি প্রাথমিক স্টেপ নিয়েছি। এইগুলো আরও লিগ্যাল টিম গঠন হবে এবং প্রত্যেক অফিসারের জন্যই হয়তো 2-3 জন করে লয়ার থাকবে। তো সেইগুলো হচ্ছে। ইন দ্য মিন টাইম এই আদেশের কপির জন্য আবেদন করব, আমরা করি নাই, আগামীকাল করব এবং নেক্সট ডেটে রোববারে সবগুলো শুনানি হবে। জামিন পিটিশন শুনানি হবে। প্রিভিলেজ কমিউনিকেশন তো আমরা গতকালকে কথা বলেছি। সো এখনও আসলে লিগ্যাল টিম ফাইনাল হয়নি কে কোথায় থাকবে। আর আমার একটা টেকনিক্যাল প্রবলেম আমি দেখেছি যে আমি জামিন আবেদন করেছি। আমি যে কমপ্লেনটা করেছিলাম সেই কমপ্লেনের একজন আসামি এখানে আছে। সো ওই মামলাটা আগে যেহেতু আমরা ডকুমেন্ট পাই নাই, কালকে ডকুমেন্ট পেয়েছি। এই ডকুমেন্টে দেখলাম যে আমি যে কমপ্লেন করেছিলাম একটা মামলায় ওই ধরনের একজন আসামি আছে। তো টেকনিক্যালি ওই মামলাটা আমি পরিচালনা করতে পারবো না। করতে পারবো না, টেকনিক্যালি করতে পারবো না, কারণ এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে। এইটা আগে আমরা মামলার পুরো কপি পাই নাই বলে আমরা নির্ধারণ করতে পারি নাই। বাট এখানে প্রত্যেকটা অফিসারের জন্য এক লিগ্যাল টিম গঠন করা হচ্ছে তার পরিবার থেকে, এবং তারা নিজের লয়ার চুজ করবে, অথবা তারা যদি কারো সাহায্য চাবে। এখানে ধারণা করা হচ্ছে যে প্রত্যেকের আলাদা লিগ্যাল টিম হবে। আমার জায়গা থেকে আমি কালকে শুধু প্রথমেই একটা স্টেপ নিয়েছি। এখন কারা ফাইনালি লয়ার হবে সেটা আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন। না, এখানে যে আমার কাছে যে তথ্য আসছে তাদের ব্যক্তিগত চয়েসও আছে। আর সেনাবাহিনী যেহেতু সার্ভিং, সেনাবাহিনীর যে লিগ্যাল টিম আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারাও তাদের হেল্প করবে, কিন্তু তারা যদি কোনো লয়ারকে চয়েস করে সেই লয়ার কি দেওয়া হবে, এই কারণে যে একটা কনফিডেন্সের ব্যাপার থাকে। আপনারা জানেন খরচ এটা হয়তো ব্যক্তিগত দিতে পারে অথবা প্রতিষ্ঠানও বিয়ার করতে পারে, সেটা সিদ্ধান্ত নেবে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এই তো আমি কালকে দাঁড়িয়েছি। একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি, এর অর্থ এই না যে আমি সবসময় তাদের লয়ার থাকবো, নাও থাকতে পারি, কারণ এইটা না, ওটা এখন পরিপূর্ণ সিদ্ধান্ত হয় নাই। এখন তাদের পরিবার এখন সিদ্ধান্ত নেবে। যতটুকু আমি বুঝতে পারছি সেনা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে চূড়ান্ত টিম গঠিত হবে। আমাকে অনুরোধ করা হয়েছিল গতকালকে স্টেপটা নেওয়া, আমি শুধু গতকালকে স্টেপ নিয়েছি। এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং আমি নিজে যেহেতু কমপ্লেনেন্ট একটা মামলায়, সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক থেকে। দেখুন, এখানে দুইটি আইন রয়েছে, একটা সেনা আইন এবং ট্রাইব্যুনাল আইন। এখন যেহেতু তারা ট্রাইব্যুনালে সারেন্ডার করেছে, এখন আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আদালত সিদ্ধান্ত নিয়ে সেটা কর্তৃপক্ষ জানাবে, এবং ইন দি মিন টাইম আমরা যতটুকু জানতে পারছি একটা রিটও হতে পারে। যতক্ষণ এই আইন রয়েছে, এই আইন এখন যেহেতু আদালতের এখতিয়ারে আছে, আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দেখুন, সাবজেল এইটাই প্রথম নয়, এর আগে বাংলাদেশে অনেকবার সাবজেল করা হয়েছে। বেগম জিয়া এবং শেখ হাসিনা তারাও সাবজেলে ছিল। 1969 সালে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা সাবজেল ছিল। এটা জেল কর্তৃপক্ষ নির্ধারণ করবে। জেলের আইন অনুযায়ী, জেল কোড অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাই তারা পাবে, সেই সুবিধাই পাচ্ছে। কালকে আপনি আইজি প্রিজনের একটা স্টেটমেন্ট দিয়েছেন, তারা জেল কোড অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাই তারা পাবে। না, যেহেতু আমি কমপ্লেনেন্ট, এই জন্য আমি নীতিগত দিক থেকে এবং প্রফেশনালি ওখানে থাকা পারবো না। আমি পারবো না, হয়তো আমি পিছনে থাকবো, টিভির পিছনে। না, আমি ওই যে আকবর যেটা
ওটা তো ইসে জিআইসি তো জয়েন্ট এডুকেশন সেল ডিজিটাল। হ্যাঁ ওই আকবর যেটায় তাহলে অন্যটা আকবর যেটা অন্যটা সিদ্ধান্তের উপর পড়ে এখন এই করে